তাজা তাজা কতগুলো শিং মাছ একেবারে নড়ছে, লাফাচ্ছে। এগুলো তো এইভাবে জীবিত অবস্থায় কাটা সম্ভবই না, হাতে কাটা ফুটাবে। তো সেই জন্য আমি কতগুলো লবণ দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো রেখে দিলাম। তাহলে এই মাছগুলো সব মরে যাবে, কাটতে খুবই সুবিধা হবে, হাতে কাটা ফুটার তেমন একটা ভয় থাকবে না। তো আরেকটু ঝাঁকিয়ে দিচ্ছি, মাছগুলো কিন্তু এরই মধ্যে সব মরে গেছে। তো এই মাছ শুধু জীবিত না, যদি মরে যাওয়ার পরেও কাটতে গেলে হাতে একটু খোঁচা লাগে, তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে সেই মরা মাছের কাঁটা ফুটলে। তো মাছগুলো কেটে আমি একটুখানি লবণ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন পেঁপে পাতা ব্লেন্ড করে এর মধ্যে ঢেলে দিলাম, মেখে এখন রেখে দিব 5 মিনিট মতো। তো যাদের আশেপাশে পেঁপে পাতা নাই, তারা কিন্তু কাঁচা যে সবুজ পেঁপে আমরা সবজি খাই, তরকারি খাই, সেই সবুজ পেঁপের সবুজ খোসাটা ছিলে এইভাবে ব্লেন্ড করে একই প্রসেসে পরিষ্কার করতে পারেন। তো এইভাবে তো ইউটিউব বা অনলাইন ফেসবুক জুড়ে সবাই দেখি আমরা বা দেখেছি শিং মাছ পরিষ্কার করা যায় পেঁপে পাতা দিয়ে অথবা পেঁপের খোসা দিয়ে। তো 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে আমি একটা চালনিতে ঢেলে দিলাম। এখন এভাবে একটু ঘষে নিলে পরিষ্কার হয়ে যাবে। তবে শিং মাছ পরিষ্কার করা কিন্তু খুব একটা সহজ কাজ না। পেঁপে পাতা দিয়ে করি আর স্টিলের মাজনি দিয়ে করি, আর যাই দিয়ে করি না কেন একটু সময় লাগবেই। তো এটা নাকি চুন দিয়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। একদিন চুন দিয়েও পরিষ্কার করে দেখব কতটা সময় লাগে। তো এই যে শিং মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সাদা করে পরিষ্কার করে নিলাম, তবে আমার সময় লেগেছে 10-15 মিনিট। তো যাই হোক, এখন এগুলোকে আমি পানি দিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দেব। আর আজকে যা রান্না করব সেগুলো কেটে রগ বের করে এরপরে রান্না করব। শিং মাছের ভিতরে কিন্তু লম্বা লম্বা রগ থাকে, 2 পাশে 2টা। এগুলো খাওয়ার সময় একটুখানি মানে খারাপ দেখা যায়, ঘৃণা লাগে। তো সেই জন্য আমি রগগুলো ফেলে টুকরো টুকরো করে নিয়ে শুকনো শুকনো করে বেশি করে হলুদ মাখিয়ে নিলাম। শিং মাছ তেলে ছাড়লে কিন্তু তেল ফোটে, বা মাগুর মাছ, ট্যাংরা মাছ, বোয়াল মাছ, এগুলো শুকনো শুকনো করে পানি ঝরিয়ে বেশি করে হলুদ মাখিয়ে লবণ ছিটিয়ে দিয়ে তেলে ছাড়লে একটু ফোটে না, মানে গায়ে আর তেলটা ছিটকে আসার ভয় থাকে না। তো যাই হোক, শিং মাছগুলো আমি একটুখানি ভালো করে ভেজে নেব এপিট ওপিট ঘুরিয়ে। আর আজকে হচ্ছে রান্না করব সিম আলু আর কপি দিয়ে, শীতকালের সবজি দিয়ে। শিং মাছটা শীতকালেই আমরা খাই, শিং মাছ তো 12 মাসে পাওয়া যায় ঢাকার শহরে, কিন্তু শিং মাছটা শীতেই বেশি মজার লাগে। শুধু শিং মাছ না, শিং, মাগুর, কই, শোল মাছ, এইসব দেশি মাছগুলো শীতকালেই বেশি মজার লাগে। তো সিম আলু মশলায় কষিয়ে ফুলকপিটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। এখন হচ্ছে পানি দিয়ে দিলাম, অল্প করেই পানি দিয়ে দিলাম, কারণ সিম আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা কষাতে কষাতে, আর ফুলকপি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর আমি ফুলকপির তরকারি এইভাবে রান্না করি, ফুলকপিটা যেন আস্ত আস্ত থাকে। তো এই যে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো অনেকটা ভেঙে গিয়েছিল। মাছ ভাজতে গিয়ে হঠাৎ চুলা বন্ধ করে দিয়ে আমাকে একটু অন্য কাজে যেতে হয়েছে, কারণ একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল। তো এরপরে চুলা জ্বালিয়ে মাছ উল্টাতে গিয়ে ভেঙে গিয়েছিল। তো যাই হোক, তারপরে শিং মাছের স্বাদ ঘ্রাণ টেস্ট কিন্তু নষ্ট হয়নি, হয়তো একটু মাছগুলো ভেঙে গিয়েছে। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এর ফাঁকে কিন্তু আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। ফুলকপির তরকারিতে বা দেশি কোনো মাছে ভাজা জিরা গুঁড়া না দিলে ভালো লাগে না।